Hello friends, today I'm coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চারটি ডেমোস্ট্রেটিভ প্রনাউন যুক্ত শব্দ সম্পর্কে। প্রথমটি হলো দিস, তৃতীয়টি হলো দিজ, তৃতীয়টি হলো দ্যাট এবং চতুর্থটি হলো দোজ। চলুন দেখে নেওয়া যাক। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হলো নির্দেশক এবং প্রনাউন শব্দের অর্থ হলো সর্বনাম। অর্থাৎ যখন কোনো একটি সর্বনাম পদ দ্বারা কোনো একটি ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করি তখন তাকে আমরা নির্দেশক সর্বনাম অথবা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলতে পারি। আমি এখানে লিখেছি দিস। দিস রেফার্স টু এ পারসন, থিং or idea that is close to the speaker. অর্থাৎ দিস শব্দটি আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটি ব্যক্তি অথবা কোনো একটি বস্তু আমাদের কাছে থাকে এবং সেই ব্যক্তি বা বস্তুটিকে আমরা হাত বাড়িয়ে স্পর্শ করতে পারি। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, দিস ইজ এ হোয়াইট বোর্ড। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর হোয়াইট বোর্ডটি আমার পাশেই রয়েছে। যদি কোনো একটি বস্তু যেটি আমরা হাত বাড়ালে এটাকে স্পর্শ করতে পারি, এটা আমাদের হাতের নাগালের মধ্যে থাকে, অর্থাৎ ওই বস্তুটা যদি সিঙ্গুলার হয়, যেমন এখানে এই হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড মানে একটি হোয়াইট বোর্ড মানে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একটি হোয়াইট বোর্ডটা কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। যদি একটি বস্তু অথবা ব্যক্তিকে নির্দেশ করা হয় এবং সেটি যদি আমাদের কাছে থাকে তখন আমরা দিস শব্দটি ব্যবহার করি। তারপর লিখেছি দিস। দিস রেফার টু মোর দেন ওয়ান থিং অর পারসন দ্যাট ইজ নিয়ার টু দ্য স্পিকার। যদি কোনো বস্তু যেগুলি আমাদের সংস্পর্শে রয়েছে, অর্থাৎ বস্তুগুলি অনেক, এখানে একটি নয়, এখানে একের অধিক বস্তু যদি থাকে এবং সেগুলি আমাদের হাতের কাছে থাকে, আমরা সেগুলিকে স্পর্শ করতে পারি হাত বাড়িয়ে, তখন আমরা সেই ক্ষেত্রে দিস শব্দটি কি করি, ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, দিস আর মাই বুকস। that refers to one thing or person which is not near you. যদি কোনো একটি বস্তু বা ব্যক্তি আপনার কাছে নেই অথবা আপনি তাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না, আপনার হাতের নাগাল থেকে অনেকটা দূরে রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, দ্যাট ব্যবহার করি। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, দ্যাট ইজ মাই কার। এখানে একটি গাড়ি যেটি আমার থেকে অনেকটা দূরে রয়েছে, সেই অর্থে আমরা কি করি, দ্যাট ব্যবহার করি। যদি কার মানে একটি কারকে সিঙ্গুলার, সিঙ্গেল একটি, শুধুমাত্র একটি কারকে বোঝানো হয় এবং সেটি যদি আমাদের কাছ থেকে অনেকটা দূরে হয় তখন সেক্ষেত্রে আমরা কি করি, দ্যাট শব্দটি ব্যবহার করি। দোজ। দোজ রেফার টু মোর দেন ওয়ান থিং অর পারসন দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য স্পিকার। অর্থাৎ কতগুলি বস্তু বা ব্যক্তি যেগুলি আমাদের কাছে নেই, আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দোজ শব্দটা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, দোজ আর মাই শুজ। অনেকগুলি শুজ মানে অনেকগুলো জুতো যেগুলি অনেকটা দূরে রয়েছে, হ্যাঁ, সেই অর্থে আমরা কি করি,
দোজ শব্দটি ব্যবহার করি। আর এই যে শুজ শব্দটি রয়েছে সেটি বাক্যের মধ্যে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। প্লুরাল হিসেবে ব্যবহৃত হলে দোজ শব্দটি আমরা কি করব, লিখব। দিস এর প্লুরালই হলো দিস। তারপর যখন কোনো একটি বস্তু যেটি আমাদের কাছ থেকে অনেকটা দূরে রয়েছে সেই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এবং যখন কতগুলি বস্তু অথবা ব্যক্তি আমাদের কাছ থেকে অনেকটা দূরে রয়েছে সেই ক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করতে পারি। দ্যাট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় আর দ্যাটের প্লুরালি দোজ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।